بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي جعلنا من أهل العلم والتعلم وفتح لنا أبواب الفهم والحكمة. أهلا وسهلا بكم في درس جديد نبارك فيه خطواتنا ونرفع به درجاتنا ونقطف من أزهار اللغة العربية. كيف أنتم؟ هل أنتم في أتم الحال؟ الحمد لله. الحمد لله. شكرا. وكيف أنت؟ بخير الحمد لله. هل أنتم مستعدون؟ نعم، نعم. نحن مستعدون يا نعم أستاذ. فصلوا على يا النبي أستاذي. الكريم وهيا نبدأ على بركة الله. درشري পড়ি আমরা, হ্যাঁ সবাই। اللهم صل اللهم على صل على سيدنا اللهم بارك. اللهم صل على سيدنا بسم الله الرحمن الرحيم. আচ্ছা ঠিক আছে, তো আমাদের মিউট করেন, কার কাছে সাউন্ড আসতেছে মিউট করে ফেলান। গত ক্লাসে শেষ দিক দিয়ে বলছিলাম যে আমরা হরফুল আতফ নিয়ে আলোচনা করব। তো এটা শুরুতে বলে ফেলি, কারণ শেষ দিক দিয়ে বললে আপনাদের মাথায় একটু বুঝতে সমস্যা হবে, কারণ এটা কঠিন লাগবে তখন। ঠিক আছে, এখন ব্রেন ফ্রেশ আছে তো প্রথমে শুনেন। তো দেখেন, বিষয়টা হলো ওয়াও নিয়া। ওয়াওটাকে বলা হয় হরফুল আতফ। তো আমরা আলোচনা করতেছিলাম এই জায়গায়। দেখেন, কাবিরাতুন ওয়া জামিলাতুন, ঠিক আছে। তো এই জি। ওয়াওটার নাম হলো হরফুল আতফ, মানে আতফের হরফ, হরফুল আতফ। তো হরফুল আতফ কাকে বলে? আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, কাবিরাতুন একটা শব্দ, জামিলাতুন একটা শব্দ, তাই না? জি। এই দুইটা শব্দকে নাম। আপনার এক করছে, ঠিক আছে, একত্রিত করছে, মানে দুইটা শব্দের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছে। কি, কোন হরফটার সম্পর্ক স্থাপন করছে? ওয়াও। কোন ওয়াও হরফটা? এই হরফ ওয়াও হলো ওয়াও এর, মানে ওরফুল চেইনের মতন। চেইন যেরকম না, একটার সাথে আরেকটা লেগে থাকে, ওই রকম ভাবে। তো এই হরফটার পরিচয় জানবো আমরা। তো ওয়াওটাকে বলা হয়, এই ওয়াওটাকে হরফুল আতফ। হরফুল আতফ কাকে বলে? দুটি শব্দ বা বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপনকারী হরফকে হরফুল আতফ বলে। দুটি শব্দ বা বাক্যের মধ্যে, দেখেন, গুরফাতুকা কাবীরাতুন ওয়া জামিলাতুন, এই জায়গার মধ্যে কাবীরাতুন কি একটা বাক্য নাকি শব্দ? শব্দ। শব্দ। জামিলাতুন একটা শব্দ নাকি বাক্য? শব্দ। শব্দ। যে আমরা শব্দ। সংজ্ঞার মধ্যে জানতে পারলাম যে ওয়াওটা দুটি শব্দের মধ্যে অথবা দুটি বাক্যের মধ্যে কি করবে? সম্পর্ক স্থাপন করবে। তো এই যে বাক্যটা, এই বাক্যের মধ্যে দুটি শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করতেছে। ঠিক আছে, বলতেছে কি যে ওরফাতুকা, তোমার কামরা বড় এবং কি সুন্দর। দেখছেন, সুন্দর। বড় এবং সুন্দর। সুন্দর এই দুটা কথাকে একত্রিত করছে। তো এই জায়গায় কিন্তু আপনার শব্দকে একত্রিত করছে। অনেক সময় কি করে? বাক্যকে একত্রিত করবে। দেখেন, যেমন আমরা এই বাক্যটা নিয়ে আলোচনা করতেছিলাম গত ক্লাসে, যদিও তাড়াহুড়া হয়েছিল অনেক। দেখেন, সদীকি তিলমিযুন যাকিয়ুন, এটা কি একটা বাক্য নাকি শব্দ? সদীকি বাক্য। তিলমিযুন বাক্য। যাকিয়ুন। বাক্য। হ্যাঁ। বাক্য। তারপরে দেখেন, সদীকাতুকি তিলমিযাতুন যাকিয়াতুন, এটাও কি একটা বাক্য নাকি একটা শব্দ? বাক্য। 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 তো এই দুই বাক্যকে একত্রিত করছে, সম্পর্ক স্থাপন করছে দুই বাক্যের মধ্যে। কোন হরফটা? ওয়াও। কোন হরফটা? ওয়াও। 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 তাহলে আমরা সংখ্যাটা বলতে পারি এভাবে যে হরফুল আতফ বলা হয় দুটি শব্দ, এই যে দুইটা শব্দ, ঠিক আছে, দুটি শব্দ বা দুটি বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপনকারী হরফকে হরফুল আতফ বলে। বুঝতে পারছেন? হরফুল আতফ, নাম। জি। আতফুন বলে। আইন তোফা, আইন আত তোফা আতফুন। আতফুল, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো আপনারা একটু বলেন তো দেখি কে কতটুকু বুঝতে পারছেন সংজ্ঞাটা। ওয়াবের কাজ কি? দুটি শব্দ বা বাক্যের মধ্যে দুটি দুটি শব্দ সম্পর্ক শব্দ বা বাক্যের বাক্যকে মধ্যে সম্পর্ক সম্পর্ককারী তাকে হরফকে হরফুল আতফ হরফুল বলে। আতফ বলে। আতফুল হ্যাঁ আতফুল। আচ্ছা, আপনাদের কিন্তু আমি সহজ করে বলার চেষ্টা করতেছি, হ্যাঁ। এখন আপনাদের কাছে আর একটা প্রশ্ন, দেখেন, ওয়াও এর পূর্বে কিছু একটা অংশ আছে, তাই না? ওয়াও এর পূর্বে একটা শব্দ আছে, তাই না? জি। জি জি। আর একটা আছে ওয়াও এর পরে। আত- বুঝতে পারছেন? জি একটা আছে ওয়াও এর পূর্বে এবং একটা আছে ওয়াও এর পরে শব্দ। আবার দেখেন, এই ওয়াও এর মধ্যে এই ওয়াও এর পূর্বে একটা বাক্য আছে এবং ওয়াও এর পরে একটা বাক্য আছে, তাই না? জি জি। হ্যাঁ। নাম। তো এই ওয়াও এর পূর্বে শব্দকে বা বাক্যকে কি বলে? মাতুফ ওয়াও এর, হ্যাঁ হ্যাঁ, মাতুফুন আলাইহি বলে। ওই জন্য ওয়াও এর পূর্বের শব্দটাকে, ঠিক আছে, এটাকে কি বলা হয়? মাতুফুন আলাইহি। হ্যাঁ, মাতুফুন আলাইহি বলে। মাতুফুন আলাইহি, ঠিক আছে। তারপরে ওয়াও এর পরে একটা শব্দ আছে, তাই না? অথবা জি বাক্য থাকবে।
এটাকে বলা হবে মাতুফ। এটাকে কি বলা হবে? মাতুফ। 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 তাহলে এই জায়গায় তিনটা বিষয়, তিনটা সংজ্ঞা। একটা হলো হরফুল আতফ, 2 নম্বর হলো মাতুফুন আলাইহি, 3 নম্বর হলো মাতুফ। 3 নম্বর কি? মাতুফ। 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 হ্যাঁ, হরফুল আতফ কাকে বলে? ওয়াওকে হরফুল আতফ বলে। এরকম হরফুল আতফ আরো আছে, ওয়াও ফা সুম্মা হাত্তা, হাত্তা এরকম আছে অনেকগুলা। তো তো আমরা সংজ্ঞাটা কি বললাম? ওয়াওটাকে হরফুল আতফ কি কি জন্য বলা হয়? একাধিক শব্দ বা বাক্যকে দুটি সংযুক্ত শব্দ করে। বা দুটি বাক্যকে একত্রিত করে, মানে সম্পর্ক। একত্রিত হ্যাঁ করে, হ্যাঁ, যে যে শব্দ দ্বারা তাকে হরফুল আতফ যে বলা হরফ হয়, দ্বারা, যে হরফ দ্বারা। জি, দুটি শব্দ বা জি জি। বাক্যের আচ্ছা, মধ্যে। যদি এরকম হইতো যে জি একজনেরই ধরেন নিচে একটা বলেছে যে ঘরটি বড়, লম্বা এবং প্রশস্ত। হ্যাঁ, ওই যে এভাবে বলবেন গড়টি, বলেন গড়টি আল বাইতু, ঘরটি পরে আল সুন্দর, বাইতু জামিলাতুন ওয়া, জামিলাতুন কাবিরাতুন ওয়া হ্যাঁ ওই ওয়াসিহুন নাকি নাকি হ্যাঁ তো হ্যাঁ, আচ্ছা, ওয়াসিআতুন। যেটাই হোক ওয়াসিহুন। এই ওয়াও দিয়ে কি করা হবে? মানে সম্পর্ক স্থাপন করা হবে দুই শব্দ তাহলে বা তো ওই বাক্যের যে মধ্যে। দুইটা হইলো না, বলছি একাধিক শব্দ বা বাক্যকে হ্যাঁ, সংযুক্ত করে তার কি, যে হ্যাঁ আপনি শুনেন, বিষয়টা হলো এখন আপনি বুঝবেন না, দুইটা না অনেকগুলো হয়ে গেছে, কিন্তু তারকিব যখন করবেন তখন দেখবেন দুইটাই। বুঝতে পারছেন? ওর আগে এবং পরে, ওর আগে এবং পরে এরকম হবে তারকিব গুলা। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তো সামনে এগুলা আসবে বিস্তারিত। তো আপনাদেরকে বলতেছি কি জন্য, যেন মানে একটু মনে থাকলে তো ভালো, না থাকলে আরো বেশি ভালো। সামনে এগুলো নিয়ে আলোচনা হবে বিস্তারিত। বুঝতে পারছেন? প্রথম জি জি। শব্দের বাক্যের মধ্যে প্রথম ওকে হরফে আত বলা হয়, আর দ্বিতীয় ওকে মাতুফ বলা হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা হ্যাঁ, পরে। মাতুফ আচ্ছা, ইলাই আর মাতুফ। এই বিষয়গুলা মাতুফুন যতটুকু বলছি আলাইহি, অতটুকু, বাকিগুলা মাতুফুন। বাদ দেন, বাকিগুলা বাদ দেন। ক্লাসটা উস্তাদ এই সংক্ষিপ্ত রুলগুলো আমাদেরকে দিবেন না? নোটগুলা দিব আপনাদের 9টা পাঠ শেষ হোক, হ্যাঁ ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। এর আগে আপনাদেরকে তামিম করে করে দেবেন, না হয় কি হবে, আপনারা শুধু এটা ওই মনে নিয়মগুলাই থাকে না দেখবেন। তো উস্তাদ, খালি ভুলে যায়। হ্যাঁ হ্যাঁ, ভুলবেন, বারবার বলবো, ভুলবেন বলবো, এটাই। না হয় নোট দিলে আপনারা শুধু নোটটাই শিখবেন, পরে আর ইবারত গুলা পড়া হবে না। ঠিক আছে উস্তাদ। তখন হ্যাঁ তো ওই জন্য। পরিচিত হলে তারপরে পড়লে মনে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে কি বললাম? হরফুল আদ বলা হয় দুটি শব্দ বা বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপনকারী হরফকে। হরফ। আচ্ছা, তারপরে মাতুফুন আলাইহি, হরফুল আতফের পূর্বের অংশকে কি বলে? মাতুফুন আলাইহি বলে। মাতুফুন আলাইহি। আর মাতুফুন হরফুল আতফের আলাইহি। পরের অংশকে বলে মাতুফ। মাতুফ। জি। মাতুফ। আচ্ছা ঠিক আছে, তো আমরা এই জায়গায় সময় অনেকটা নষ্ট করলাম। তারপরে দেখেন, প্রশ্নোত্তরগুলো পড়ো, অর্থ বলো, এই জায়গা থেকে আমাদের আজকে পড়া হবে। তো আমরা আগে জানছিলাম যে ইসমুন শব্দটার শুরুতে যদি অন্য কোনো শব্দ আসে তাহলে ইসমুনে আলিফটা লিখাই আসে, কিন্তু পড়ায় আসে না। জি, মাসমুকা। হ্যাঁ হ্যাঁ, মাসমুকা হবে। মাসমুকা ইয়া ইয়া ওয়ালা। ওয়ালাদু, মাসমুকা ইয়া ওয়ালাদু, হে ছেলে, তোমার নাম কি? মাসমুকা ইয়া ওয়ালাদু, হে ছেলে, তোমার নাম কি? ছেলে, তোমার নাম কি? হে ছেলে তোমার নাম কি? মাসমুকা ইয়া ওয়ালাদু। ইয়া ওয়ালাদু। হে ছেলে তোমার নাম কি? জি, মাসমুকা ইয়া মাসমুকা একটা ওয়ালাদু। ইয়া শূন্য। ওয়ালাদু। আবার ইয়া ওয়ালাদু বাদ দিয়ে আইয়ুহাল ওয়ালাদু বলা যাবে। ঠিক আছে, জি আমরা জি। গত ক্লাসে আলোচনা করছিলাম যে আইয়ুহাটা মাসমুকা। আসে মারেফা শুরুতে, মানে আলিফ লাম যুক্ত জি। মুজাক্কার শব্দের শুরুতে আইয়ুহা আসে। ঠিক আছে, তো জি। আমরা এইভাবে বলতে পারি যে মাসমুকা আইয়ুহাল ওয়ালাদু। এ বালক, তোমার হ্যাঁ নাম কি? হে ছেলে, তোমার নাম কি? জি, ইসমি। হে ওস্তাদ জি, বলো। আমার একটা প্রশ্ন ছিল ছোট করে। হ্যাঁ হ্যাঁ, ক্লাস বিষয় হলো বলেন। যে ওই জি বোঝার জন্য এটাই, জি জি। যে এটা হচ্ছে যে মাসমুকা ইয়া ওয়ালাদু, হে ছেলে তোমার নাম বলো। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখানে মাসমুকা ইয়া ওয়ালাদু তোমার নাম কি, হে ছেলে এরকম বললে হবে না, বা কেন হবে না? বুঝি না আবার। এখানে তো বাক্যটা লেখা আছে মাসমুকা ইয়া ওয়ালাদু, হে ছেলে তোমার নাম কি। এখন আমার প্রশ্ন রয়েছে যে মাসমুকা ইয়া ওয়ালাদু তোমার নাম কি, হে ছেলে, ওই রকম ভাবে বললেই কি হবে না? ওরকম আরবিটা কিভাবে বলবেন? ইয়া ওয়ালাদু মাসমুকা, এভাবে? না, জি না, শুধু মাসমুকা মাসমুকা ইয়া ইয়া ওয়ালাদু তোমার নাম কি, হে ছেলে। প্রশ্ন বুঝতেছি না, আরেকজন বলেন তো দেখি। আচ্ছা আমি আমি বলছি বিষয়টা হুজুর, এটা হচ্ছে উনি আগে ওই যে ইয়া ওয়ালা দু হে আগে ছেলে, তাহলে কিন্তু বাংলাটা সুন্দর হবে না। মানে ও আচ্ছা, মাসমুকার অর্থ একবার নিচ্ছে, হে ছেলের অর্থ একবার নিচ্ছে। মাসমুকা তোমার নাম কি, ইয়া ওয়ালাদু হে ছেলে, এভাবে হ্যাঁ বললে হবে কিনা এটা জিজ্ঞেস শুনেন, করছি। হ্যাঁ, বাংলার যে যতটুকু বড় বাংলা বিষয়ে অভিজ্ঞতা, ওনার তর্জমা তত সুন্দর হয়। বুঝতে পারছেন? তো আমাদের আরবি পড়লে আমাদের তর্জমা হবে, সুন্দর হবে। এই জন্য আমাদের বাংলা ভালো করে পড়তে হবে। তো বাংলা পড়লে আপনি একটা বাক্যকে অনেক সুন্দর করে অনুবাদ করতে পারবেন। বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তো কোনটা অনুবাদ সুন্দর হবে এটা তো আপনারাই বুঝবেন, আপনার কাছে কোনটা ভালো লাগবে।
আচ্ছা, তো দেখেন এখানে মাসমুকা। আসলে প্রশ্নবোধক চিহ্নটা পরে হয়, তাহলে তোমার নাম কি, কি শব্দটা পরে আসা উত্তম হবে হুম। আচ্ছা, বাংলার ক্ষেত্রে। ওকে। তো হে ছেলে তোমার নাম কি? জি হুজুর। মাসমুকা ইয়া ওয়ালাদু। তো ইয়া ওয়ালাদু বলা যাবে, আইয়ুহাল ওয়ালাদু মাসমুকা বলা যাবে। ইয়া ঠিক আছে। ওয়ালাদু আর ওয়ালাদু। মাসমুকা আইয়ুহাল ওয়ালাদু। জি। ইসমি শাহিদুন। আমি আমার ইসমি নাম শাহিদ। শাহিদুন। আমার নাম আমার নাম, আনা শাহিদ। শাহিদ। হ্যাঁ, এই তো। শাহিদ। ইসমি আমার নাম শাহিদুন। শাহিদ। আমার নাম শাহিদ। আমার নাম আমার নাম শাহিদ। শাহিদ। আমার নাম শাহিদ। ইসমি ইসমি শাহিদ। শাহিদুন। ইসমি আমার শাহিদ। নাম শাহিদ। ইসমি ইসমি শাহিদ। শাহিদুন। এভাবে উত্তরটা দেওয়া যায়, আবার এভাবে দেওয়া যায় যে আনা শাহিদ। আনা জি। শাহিদ, আমি শাহিদ। আনা শাহিদুন। আচ্ছা, তারপরে দেখেন হাল হাযা কলামুকা। এটা কি তোমার ইহা কলম? কি তোমার এটা কলম? কি এটা কি তোমার তোমার কলম? কলম? হাল হাযা কলামুকা। এটা কি তোমার কলম? হাল হাযা কলামুকা। এটা কি এটা কি তোমার তোমার কলম? কলম? এই জায়গায় কা কি জন্য আসছে? হাল হাযা কলামু কি বললে কি ভুল হবে? এটা কলম কি? শাহিদ। হাজি বলতে হবে তাহলে। এই কারণে, কারণ হাজা বলা হয়েছে মুজাক্কার শব্দের শুরুতে আর হাজি বলা হয়েছে মুয়ান্নাস শব্দের জন্য। হাজি হাজা ধরা হয় না আপনাদেরকে। হাজা তো জি। আসবে কলামু যেহেতু মুজাক্কার। কাফ জবর কা কি জন্য হয়েছে এটা বলতেন বলছি। এটা শাহিদের কারণে হ্যাঁ, হাজার কারণে কা কাফটা হয়েছে কার দিকে হুজুর। ফিরছে? কাফটা ফিরছে শাহেদের হাজার দিকে। দিকে হাজার। শাহিদের হাজার দিকে দিকে ফিরছে। না, শাহেদের দিকে। শাহেদ যেহেতু শাহিদের দিকে মুজাক্কার, ফিরছে। এজন্য কাফ জবর কা হয়েছে। বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ। হাল হাযা কলামুকা। ইহা কি এটা তোমার কি তোমার কলম? তোমার জি। কলম? হাল যেরকম ভাবে আপনার একটা প্রশ্নবোধক হরফ, ঠিক আছে। আলিফটাও মানে হামজাটাও একটা কি হ্যাঁ হ্যাঁ প্রশ্নবোধক যা কলামুকা। হরফ। আহাযা কলামুকা। এটা কি তোমার কলম? এটা কি তোমার কলম? আহাযা কলামুকা। এটা এটা কি কি তোমার তোমার কলম? এটা কলম? কি তোমার কলম? তো এই যে হামজাটা নিয়ে বিস্তারিত আলোচনা সামনে আসবে, ঠিক আছে। তো আমরা এখন আলোচনা না করি। তো আহাযা কলামুকা। ইহা এটা কি কি তোমার কলম? তোমার কলম? নাম তোমার কলম? হাযা কলামি। হ্যাঁ, হ্যাঁ, এটা আমার ইহা কলম। আমার কলম। এটি আমার কলম। নাম হাযা কলামি। হ্যাঁ, হ্যাঁ, এটা ইহা আমার আমার কলম। কাইফা কলামুকা। তোমার তোমার কলম তোমার কলম কেমন? কলমটি কাইফা কেমন? কাইফা কলামুকা। তোমার কলম তোমার কেমন? কলম কেমন? তোমার কলম কেমন? কাইফা কাইফা কলমুকা। কলামুকা। কাইফা কলামুকা। তোমার কলম তোমার কলম কেমন? কেমন? কাইফা কলামুকা। এখন মনে 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 হয় মুস্তাফিজ ভাইয়া বদরুল আমিন ভাইয়া বলতেছেন যে হুজুর আপনারা বললেন ওই ক্লাসে যে কাইফার পরে শব্দটা আলিফ লাম যুক্ত হবে, ওই জায়গায় তো আলিফ লাম যুক্ত হয় নাই, মানে মারেফা হবে আপনি কারণ বলছিলেন। এটা উত্তর জি, হলো। কিন্তু এখানেও বুঝতে পারছি কেন তো হ্যাঁ, নামটাই এটা হ্যাঁ, মারফা। এই জায়গায় মুদাফফুন ইলাইহি হয়েছে, তো মুদাফফুন ইলাইহি মারেফা, বুঝছেন। আলিফ জি লাম যুক্ত যাবে শব্দ যাবে মারেফা, মুদাফফুন ইলাইহিটা কি মারেফা। মারিফা। তার মানে কি আমাদের কথা ঠিকই আছে, আমাদের মূলনীতি ঠিকই আছে যে কাইফার পরে মারেফা হয়েছে, ঠিক আছে। জি। কাইফা কলামুকা। তোমার কলম কেমন? তোমার কলম তোমার কেমন? কলম কেমন? কলামি জাইয়িদুন। আমার আমার কলম কলম ভালো। ভালো। আমার কলম ভালো। ভালো। বলো আমি জাইদুন। জি। তো মুদাফফুন ইলাইহি মিলে কখনো মুবতাদা হয়, কখনো খবর হয়। তো এই বাক্যে কিন্তু কলামি কি হবে? আপনার মুবতাদা হবে। জি বুঝতে পারছেন? জাইয়িদুন জি জি। খবর। তারপরে হাল ফাতিমাতু উখতুকি। ফাতিমা কি ফাতিমা কি তোমার ফাতিমা তোমার প্রথম আচ্ছা, ফাতিমা এটা কি কি তোমার বোন? উখতুকি হবে না উখতুকা হবে? কা হবে? কা হবে। ও, ওই শাহাদকে জিজ্ঞাসা করা হয়েছে কিন্তু, ঠিক আছে, হ্যাঁ সবগুলা এটা হ্যাঁ। মনে রাখবেন তো আপনাদের। কা কা। হ্যাঁ, আপনারা কেউ কিছু বলেন নাই। আচ্ছা, হাল ফাতিমাতু উখতুকা। ফাতিমা কি তোমার ফাতিমা বোন? তো উখতুকা। ফাতিমা কি তোমার বোন? আল আল ফাতিমাতু আল উখতুকা। ফাতিমা তো উখতুকা। আফাতিমাতু উখতুকা। ফাতিমা কি তোমার বোন? ফাতিমা কি তোমার বোন? আফাতিমাতু উখতুকা। ফাতিমা কি ফাতিমা কি তোমার তোমার বোন? তোমার বোন? ফাতেমা কি তোমার বোন? ফাতিমা তো ফাতিমা তো উখতুকা। উখতুকা। নাম ফাতিমাতু উখতি। হ্যাঁ, ফাতিমা আমার বোন। নাম ফাতিমাতু উখতি। হ্যাঁ, ফাতিমা আমার বোন। আমার তো বোন। ফাতেমা আমরা বাদ দিয়ে আমরা বলতে পারি। তো এই বাক্যের মধ্যে কিন্তু ফাতেমাটা হবে কি মুবতাদা, কারণ নাম শুরুতে আসলে মুবতাদা হয়ে যায়। তারপরে মুদাফফুন ইলাইহি মিলে খবর হবে। তাহলে আমাদের কথাটা কি হচ্ছে? সত্য হচ্ছে যে মুদাফফুন ইলাইহি মিলে কখনো মুবতাদা হয়, কখনো খবর হয়, ঠিক আছে। তারপরে দেখেন নামটা বাদ দিয়ে আমরা বলতে পারি যে নাম হিয়া উখতি। নাম হিয়া সে উক্তি। আমার হ্যাঁ, সে বোন। আমার সে বোন। আমার সে বোন। আমার তো বোন। এটাকে হুয়া বললে কি ভুল হবে?
হবে কারণ হবে এটা এটার এখানে সাথে মধ্যে মুয়ান্নাস উক্তি মুয়ান্নাস। তাই ইয়া ব্যবহার করতে হবে। জি, পরিবর্তন আমরা হয়ে যাবে। আমরা একটু দ্রুত আগাবো, হ্যাঁ, প্রশ্নগুলো, কারণ আমাদের পরের পৃষ্ঠার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ পড়া আছে। হাল উখতুকা তিলমিযাতুন যাকিয়াতুন, তোমার বোন কি তোমার মেধাবী বোন ছাত্রী? কি একজন মেধাবী মেধাবী ছাত্রী? ছাত্রী? মেধাবী হাল ছাত্রী? উখতুকা তিলমিযাতুন যাকিয়াতুন, তোমার তোমার বোন বোন কি কি একজন একজন মেধাবী মেধাবী ছাত্রী? তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী? হাল হাল উখতুকা উখতুকা তিলমিযাতুন তিলমিযাতুন যাকিয়াতুন। যাকিয়াতুন। জি, তো হালটা আসে পূর্ণ বাক্যের শুরুতে, দেখেন হালটা বাদ দিলেও কিন্তু একটা পূর্ণ বাক্য হবে। উখতুকা তিলমিযাতুন যাকিয়াতুন, তোমার আমার বোন বোন একজন বোন মেধাবী একজন ছাত্রী, মেধাবী ছাত্রী। হ্যাঁ, পরিপূর্ণ বাক্য। ঠিক আছে, তো হালের উত্তরে কি আসে? নাম অথবা লা আসে। আর মার উত্তরে কিন্তু আপনার এগুলো আসে না, নাম লা আসে না। ঠিক আছে, আচ্ছা, দুটোর মধ্যে পার্থক্য আছে। হাল অর্থ কর স্বীকার কি, আর নাম অর্থ ক দীর্ঘইকার কি, এটা মনে রাখবেন। তারপরে নাম হিয়া তিলমিযাতুন যাকিয়াতুন। হ্যাঁ, সে সে একজন মেধাবী ছাত্রী। জি, কাইফা উখতুকা, তোমার বোন কেমন? তোমার বোন কেমন? কাইফা কেমন? উখতুকা, তোমার বোন কেমন? তোমার বোন তোমার বোন কেমন? কেমন, কাইফা কাইফা উখতুকা, উখতুকা, তোমার বোন কেমন। কাইফা কাইফা উখতুকা। কাইফা উখতুকা, ইয়া বিনতুন তয়্যিবাতুন, সে সে একজন ছোট একজন মেয়ে। ভালো মেয়ে। ইয়া বিনতুন শিশু মেয়ে। তয়্যিবাতুন, সে সে একজন একজন মেয়ে। ভালো ভালো মেয়ে। উত্তম সে মেয়ে। একজন উত্তম মেয়ে। সে সে একজন উত্তম মেয়ে। বিনতুন তয়্যিবাতুন। আচ্ছা, বদরুল আলম ভাই তারকিবটা বলেন, হিয়া বিনতুন তয়্যিবাতুন। হাবিব সাহেব। হিয়া বিনতুম তাইয়্যিবাতুন, হিয়া এখানে মুবতাদা, বিনতুম তাইয়্যিবাতুন মাওসুফ সিফাত মিলে খবর। মাশাআল্লাহ, মুবতাদা খবর মিলে জুমলাতুল খবরিয়াত মানে জুমলাতুল ইসমিয়া খবরিয়া। জুমলাতুন ইসমিয়াত মিন খবরি, হ্যাঁ। আচ্ছা, তারপরে ইয়া জয়নাবু, হে হে জয়নাব। জান্নাত। ইয়া জাইনাব, হাল হাযা ইকদুকি, তোমার এটা কি তোমার হার? এটি কি তোমার হাঁ? ইয়া জয়নাবু হাল হাযা ইকদুকি। হে হে জয়নাব। জয়নাব, হে এটা কি জাইনাব, এটি তোমার কি তোমার হার? হাঁ? তো এই জায়গায় ইকদুকি কি জন্য হচ্ছে? এটি মুয়ান্নাসের জন্য, মুয়ান্নাসের দিকে মাযহাবের ছি। হ্যাঁ, হুম। জি, নাম হাযা ইকদি। হ্যাঁ, ইয়া আমার এটি হার। আমার হাঁ। তো এই জায়গায় একটা ভুল হয়, বুঝছেন, ছাত্ররা ভুল করে, আপনারা করেন নাই, প্রশ্ন করেন নাই। অনেকে হাযা যে হাযিহি মানিয়ে দেয়, কি জন্য? ইকদুনটা মনে করে মুজাক্কার, মুয়ান্নাস মনে করে, বুঝছেন। ইকদুনটা কিন্তু মুয়ান্নাস না, মুয়ান্নাসে ব্যবহার করে, মেয়েরা ব্যবহার করেন, কিন্তু শব্দটা কিন্তু মুজাক্কার, বুঝতে পারছেন। জি। জি জি নাম জি। হাযা ইকদি। হ্যাঁ, এটি ইয়া আমার এটি হার। আমার হাঁ। আচ্ছা, কাইফা ইকদুকি, তোমার হার তোমার হার তোমার হারটি কেমন? কেমন? কাইফা ইকদুকি, তোমার তোমার হারটি হার কেমন? কেমন? তোমার কেমন? তোমার হার কেমন। কাইফা ইকদুকি। কাইফা উখতুকি, উখতুকি, ইকদি জামিলুন, আমার আমার হার হার সুন্দর। সুন্দর। ইকদি জামিলুন, আমার আমার হার হার সুন্দর। আমার হাঁ আমার হার সুন্দর। সুন্দর। উখদি উখতুকি জামিলুন, জামিলুন। ইকদি হবে, হ্যাঁ। আচ্ছা, হুয়া জামিলুন, অথবা সেটি তা সুন্দর। সুন্দর। তা জামি সুন্দর, তা ইকদুন তো সুন্দর। আপনার একটা বস্তু, তাহলে কি সে হবে না, তা হবে। তা 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 হুয়া জামিলুন, তা তা সুন্দর। তা সুন্দর। সুন্দর। জি। হাল আখুকা তাজিরুন, আচ্ছা, আখুকা কি হবে না, ঠিক আছে, হাল আখু কি হবে, কারণ কি হবে? জয়নাবকে বলা হচ্ছে, ঠিক আছে। হাল আখু জি। কি তাজিরুন, তোমার তোমার ভাই ভাই কি একজন ব্যবসায়ী? ব্যবসায়ী? কি হাল একজন আখু কি ব্যবসায়ী? তাজিরুন, তোমার ভাই কি একজন তোমার ভাই কি একজন ব্যবসায়ী? তোমার ভাই কি একজন ব্যবসায়ী। হাল আখু হাল হাল আখু কি তাজিরুন? তাজিরুন? লা আখি ফাল্লাহুন, না, 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 আমার ভাই আমার একজন ভাই একজন কৃষক। কৃষক। লা আখি ফাল্লাহুন, না, না, আমার ভাই আমার ভাই একজন কৃষক। না, আমার ভাই একজন কৃষক। লা 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 আখি ফাল্লাহুন, আল্লাহুন। লা হুয়া ফাল্লাহুন, এবার হুয়া দিয়ে বলা যায়, হ্যাঁ, না আখি সে না, না, একজন সে কৃষক। একজন কৃষক। লা হুয়া ফাল্লাহুন। না, সে একজন না, সে কৃষক। একজন সে কৃষক। একজন কৃষক। মাসমুহু, তার তোমার নাম তার নাম কি? তার নাম তার কি? নাম কি? মাসমুহু, তার নাম তার কি? নাম তার কি? নাম কি? তার নাম কি। মাসমুহু। মাসমুহু, মাসমুকা, তার তোমার নাম তোমার কি? নাম কি? মাসমুকি, তোমার তোমার নাম 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 কি? কি? মাসমি, আমার নাম আমার আমার নাম কি? আমার নাম। জি, আমার নাম কি, হ্যাঁ। আমার আমার মাসমুহু, নাম। তার নাম কি? তার নাম কি? তার নাম কি? ইসমুহু রাশিদুন, তার তার নাম নাম রাশেদুন, আমার ইসমুহু নাম রাশেদ। রাশিদুন, তার নাম রাশেদ। তার নাম হ্যাঁ? রাশেদ। তার নাম তার রাশেদ। নাম রাশেদ। জি, তার নাম রশিদ। বুঝুন, জি, ওই যে ইস মাসমুহু, এখানে আলিফটা বাদ দেওয়ার নিয়ম কি? আলিফটা এটা পরে আসবে না, লিখায় আসবে, ঠিক আছে। ইমরাতুন, ইসমুন, এরকম অনেকগুলো শব্দ আছে আরবিতে,
যেগুলা শুরুতে, এগুলো হলো এটা বলা হয় ওয়াসল, ঠিক আছে, হামজা ওয়াসল। ও হ্যাঁ হামজায়ে হ্যাঁ ওয়াসাল। হ্যাঁ, একটা আসলে প্রশ্ন এগুলো নিয়ে পরে আলোচনা করবো না আমরা, এখন নাম তো মনে রাখা দরকার নেই কোনো, শুধু এতটুকু মনে রাখেন যে এটার শুরুতে কি হবে না, আলিফটা আসলে উচ্চারণ হবে না, উচ্চারণ হবে না, খালি লিখে আসবে। লিখে আসবে ইনশাল্লাহ। তো আমরা সবকিছু আচ্ছা। জায়গা মতো আলোচনা করবো, কারণ একজনের প্রশ্ন করলে আরেকজন আরেকটা প্রশ্ন করবেন, কারণ সবাই তো এক ক্যাটাগরি ছাত্র না আপনারা, অনেকে পড়ে ফেলছেন, অনেকে পড়তেছেন, এরকম তো প্রশ্ন বেড়ে যাবে। আচ্ছা, তারপরে দেখেন, হাল হাযাল মাসজিদু জামিলুন, এই মসজিদটি কি এই মসজিদটি কি সুন্দর। হাল হাযাল সুন্দর। মাসজিদু জামিলুন, এই এই মসজিদটি 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 কি সুন্দর। এই মসজিদটি কি সুন্দর, হাল হাল হাযাল হাযাল মসজিদু জামিলুন। হাল হাযাল মসজিদু জামিলুন। জি, নাম হুয়া জামিলুন, হ্যাঁ হ্যাঁ, তা তা সুন্দর। সুন্দর। তা তা সুন্দর। সুন্দর। হ্যাঁ তা সুন্দর, নাম নাম হুয়া জামিলুন। হ্যাঁ তা সুন্দর, নাম নাম হুয়া জামিলুন। নাম হুয়া জামিলুন। হাল তিলকাল হাদিকাতু জামিলাতুন, ওই ব্যক্তি কি সুন্দর? ওই বাগানটি কি সুন্দর। হাল তিলকাল হাদিকাতু জামিলাতুন, ওই ওই বাগানটি বাগানটি কি সুন্দর। জি, মানাহা হাদিকাতুন মানাহা বুস্তান, ঠিক আছে, কি হবে, বাগান। বাগান। হ্যাঁ, তো আপনারা অনেকে মনে হয় ব্যাগ বলতেছেন, আমি এক দুজন হ্যাঁ, শুনলাম। আমি বুঝছি। হ্যাঁ হাকিবাতুল ব্যাগ। জি, নাম হিয়া জামিলাতুন, হ্যাঁ হ্যাঁ, তা তা সুন্দর। সুন্দর। তো হিয়া কি জন্য আসছে, হাদিকাতুনের জন্য। হাদিকাতুন। মান মাহমুদুন, মাহমুদ কে? মাহমুদ কে। মান মাহমুদুন, মাহমুদ কে? কে। মান সিয়ামুন, সিয়াম কে? সিয়াম কে। মান সাঈদুন, সাইদ কে? সাইদ কে। মান বদরুলুন, বদরুল কে? বদরুল কে। হুয়া আখি, সে আমার ভাই। সে আমার ভাই। হুয়া আখি, সে সে আমার আমার ভাই। ভাই। সে আমার ভাই, হুয়া হুয়া আখি। আখি। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একজন ভদ্র একজন ভদ্র ছেলে। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একজন একজন ভদ্র ছেলে। সে একজন ভদ্র ছেলে। ওয়ালাদুন ওয়ালাদুন মুআদ্দাবুন। হাল আখুকা তিলমিদুন যাকিয়ুন, তোমার ভাই ভাই কি একজন মেধাবী ছাত্র। হাল আখুকা তিলমিদুন যাকিয়ুন, তোমার ভাই কি একজন মেধাবী ছাত্র? তোমার ভাই মেধাবী ছাত্র, একজন মেধাবী ছাত্র। নাম হুয়া তিলমিদুন যাকিয়ুন, হ্যাঁ, সে একজন মেধাবী ছাত্র। নাম হুয়া তিলমিদুন যাকিয়ুন। হ্যাঁ, সে একজন মেধাবী ছাত্র। মান খাদিজাতু, খাদিজা কে। মান খাদিজাতু, খাদিজা কে? মান মারইয়ামু, মারিয়াম কে? কে। মান জাইনাবু, জাইনাব কে? জাইনাব কে। মান সাদিয়া, নামটা কি বলে, সাদিয়াতু না সাদিয়াতু, আচ্ছা এটা নামটা আসলে কঠিন। তারপরে মান আয়েশাতু, আয়েশা কে? আয়েশা কে। আচ্ছা ঠিক আছে, তাহলে যে কোনো নামের শুরুতে মান আসলে কি হবে, এভাবে বাক্য হয়ে যাবে। কি হবে? জি, তারপরে হিয়া উখতি, সে আমার সে বোন। আমার বোন। হিয়া উখতি, সে আমার বোন। আমার বোন, সে আমার বোন। সে আমার বোন, হিয়া উখতি। হিয়া উখতি। সে আমার বোন। হিয়া উখতি। হিয়া উখতি। তো ইয়াটা কি, ইয়াটার নাম কি, এই ইয়াটার নাম মুতাকাল্লিম। ইয়া মুতাকাল্লিম। তো ইয়া মুতাকাল্লিম। জি, ইয়া মুতাকাল্লিম কি হয় সবসময়, কি দাবি করে, জের দেয়। তার আগের, হ্যাঁ আগের হরফে জের দাবি করে। জি, হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, সে একজন সে একজন ভদ্র মেয়ে। হিয়া বিনতুন মুআদ্দাবাতুন। সে একজন ভদ্র মেয়ে। আসলে মানে আমাদের বোনগুলো যখন ভদ্র হয় তখন আমরা বলতে কি হয়, মানে বুক ফুলে বলা যায় আমার বোন ভদ্র, ঠিক আছে, আর যখন আমাদের বোনগুলো ভদ্র না হয় তখন বলতে লজ্জা লাগে, মানুষের সামনে কথা বলা যায় না। তখন কিছু বলি না। হ্যাঁ আচ্ছা, অবলম্বন করি। হ্যাঁ তা আর কথা বললেন না। হাল উখতুকি তিলমিদাতুন যাকিয়াতুন, তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী। মেধাবী ছাত্রী। হাল উখতুকি তিলমিদাতুন যাকিয়াতুন, তোমার বোন কি একজন তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী। তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী, হাল আল উখতুকি তিলমিজাতুন জাকিয়াতুন। নাম হিয়া তিলমিদাতুন যাকিয়াতুন, হ্যাঁ সে একজন হ্যাঁ, সে একজন মেধাবী ছাত্র। নাম হিয়া তিলমিদাতুন যাকিয়াতুন। হ্যাঁ সে একজন মেধাবী ছাত্র। সে একজন মেধাবী ছাত্র। আচ্ছা ঠিক আছে, এখন আমরা হুজুর, প্রশ্ন, ওই হ্যাঁ হুজুর হিয়া বানানে, হিয়ার উপরে কি জবর আছে। জি জি, হিয়া। হিয়া
হিয়া, হ্যাঁ। জি। তারপরে মানে দেখে হাজের হি, ইয়া জবর ইয়া। হ্যাঁ হিয়া। আচ্ছা ঠিক আছে, জি। তারপরে দেখেন এখন মার রব্বুকা ইয়া, হুজুর, জি। গত কয়েকদিন আগে একটা প্রশ্ন রয়ে গেছিল, এটা বলছিলেন না, এটা পার্সোনালি ছিল, যে ইয়া মুআল্লিমি জাদিদুন, এখানে কি সময় জানি সমস্যাটা ছিল এই বাক্যটার মধ্যে। মুআল্লিমিল জাদিদু হবে, হ্যাঁ। আচ্ছা, এটা নিয়মগুলো আপনাদের পরে আসবে বাক্যের, এজন্য আপনাদের কি বলি নাই, আপনাকে আমি বলি নাই যে ভুল হয়েছে, এখন বলতে থাকেন আপনি যেমনি পারেন, আমি তো বুঝবো আপনার মনের ভাব। ইয়া মুআল্লিমি জাদিদুহু কেনই বুঝুন। এটা এখন বললে বুঝলাম না, এটা মুদাফুন ইলাইহি সিফাতের ব্যবহার। তো এটা আপনার এখন বললে কি হবে, বুঝতে একটু সমস্যা হবে, বুঝতে পারছেন? ওই ওই পার্টে যখন আচ্ছা, আসবে তখন আপনাদের জন্য মানে একটু কঠিন হয়ে যাবে, আর এখন বললে তো আরো কঠিন হয়ে যাবে। সমস্যা নাই, আমি উল্টা হুল্টা লাগাই বলতে থাকি, দাবি করবো হ্যাঁ আল্লাহ আল্লাহ। আপনি বলেন, আমি তো বুঝতে আছি আপনি কি বলতেছেন, ঠিক আছে। তো আমার মুআল্লিমিল পরের পাটে জাদিদু, এই পড়াটা আসে। আচ্ছা ঠিক আছে। তো আমাদের আর মাত্র 10 মিনিট আছে ক্লাসে, আমরা এই পার্ট শেষ করবো ইনশাআল্লাহ। মা রব্বুকা ইয়া ঠিক আছে। মুসলিমু, তোমার প্রতিপালক তোমার রব মুসলিম তোমার আল্লাহ। তোমার প্রতিপালক কে? রবকে, মা হে রব্বুকা ইয়া মুসলিম, হে মুসলিমু, মুসলিম তোমার রব কে? হে হে মুসলিম তোমার রবকে। মুসলমান তোমার রব কে? ইয়াটার নাম জানি কি? ইয়া মুতাকাল্লিম, ও ইয়া আচ্ছা, হরফ এটা নিদা। এটা হচ্ছে হরফ হরফ নিদা। নিদা। ইয়া হরফ নিদা। তো হরফিন নিদা হারফুল মুনাদাকে কি মুনাদা, দেয়? মুনাদাকে এক মুনাদা পেশ পেশ দেয়। দেয়। এক পেশ পেশ দেয়, জি। পেশ দেয়। মা রব্বুকা তোমারে আইয়ুহাল মুজা বললেন, মুসলিমু, হে হে মুসলিম, মুসলিম তোমার তোমার প্রতিপালক প্রতিপালক কে? তোমার রবকে। জি। তোমার রব্বি আল্লাহু, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। আল্লাহ, রব্বি আল্লাহু, আমার আমার রব 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 আল্লাহ। আল্লাহ, আমার রব আল্লাহ, রব্বি রব আল্লাহ, রব্বি আল্লাহ। আল্লাহ। ই আমার রব আল্লাহু, আল্লাহ। রব্বি আল্লাহু। রব্বি আল্লাহ। আচ্ছা, তো এই যে রব্বি, এটা যেটা আমি মিলিয়ে পড়তেছি এই রব্বি জন্য রব্বি আল্লাহ না আল্লাহু রব্বি হবে, আল্লাহ? রব্বি আল্লাহু হবে, হ্যাঁ ইয়াল্লাহ, ইয়া লামরে ধরবে। আল্লাহ। তো এই নিয়মটা পরে, ইয়ালাম। হ্যাঁ পরে বলবো নিয়মটা কি জন্য জি জি। এই জবর হয়েছে। আচ্ছা তারপরে দেখেন আল্লাহু রব্বি ওয়া রব্বুকা, আল্লাহ আল্লাহ আমার আমার আল্লাহ আমার রব, রব এবং তোমার রব। আমার রব আল্লাহ এবং আমারে তোমার পালন রব। করে, আল্লাহু রব্বি ওয়া রব্বুকা, আল্লাহ আল্লাহ আমারে আমার পালন রব করে, এবং আল্লাহ আমার তোমার রব রব। এবং আমার তোমার রব রব। এবং তোমার রব। জি। তোমার রব। আল্লাহ আমার রব এবং তোমার রব। আল্লাহ 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 রব্বি আমার ওয়া রব্বি রব এবং এবং আও রব্বুকা। তোমার রব। রব্বি ও রব্বুকা। মা দীনুকা ইয়া ওয়ালাদু, হে হে ছেলে, ছেলে তোমার হে দিন ছেলে কি? তোমার ছেলে ধর্ম কি? তোমার দিন ধর্ম কি? কি? মা দীনুকা ইয়া ওয়ালাদু, হে ছেলে তোমার দিন ছেলে কি? ছেলে তোমার তোমার ধর্ম দিন কি? কি? ধর্ম তো কি? দিন অর্থ ধর্ম, দিন হ্যাঁ তো কি? ধর্মটা বলেন, আমরা একটু ধর্ম ধর্ম। ব্যবহার করি। মা দীনুকা ইয়া ওয়ালাদু, নাম। হে হে মনুষ্য ছেলে হে তোমার ছেলে ধর্ম তোমার কি? ছেলে ধর্ম তোমার কি? ধর্ম কি? মা দীনুকা আইয়ুহাল ওয়ালাদু, হে হে বালক, ছেলে, হে হে তোমার ছেলে ছেলে তোমার হে তোমার ছেলে ধর্ম কি? তোমার ধর্ম কি? ধর্ম দিন ধর্ম কি? হ্যাঁ হে ছেলে তোমার ধর্ম কি, মা 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 দিনুকা ইয়া দিনুকা ওয়ালাদু। ইয়া ইয়া ওয়ালাদু। ওয়ালাদু, জি। তো ওয়ালাদু, আইয়ুহাটা আসে মুজাক্কার, আলিফ লাম যুক্ত মুজাক্কার শব্দের আইয়ুহাল শুরুতে, হ্যাঁ। ওয়ালাদু, আচ্ছা তারপরে দেখেন দিনিয়াল ইসলামু, আমার আমার দিন ইসলাম, আমার ধর্ম ইসলাম। ইসলাম। আমার ধর্ম দিন ইসলাম। ইসলাম। দিনিয়াল ইসলামু, আমার আমার দিন দিন ইসলাম, ইসলাম। ধর্ম দিন ইসলাম। ইসলাম। আমার ধর্ম ইসলাম। দিনিয়াল আমার ইসলাম, দিন আমার ধর্ম দিনিয়াল ইসলাম। ইসলাম। তো তারকিবটা দিন হবে ইয়াল আপনার ইসলাম। দিনি মুদাফুন ইলাইহি হয়ে মুবতাদা হুম। হবে, ঠিক আছে, আর ইসলাম হবে কি খবর। তারপরে দেখেন খবর। আল ইসলামু দিনি ওয়া দিনুকা, আমার ইসলাম ধর্ম আমার ধর্ম, ইসলাম, আমার ইসলাম ধর্ম আমার ধর্ম ইসলাম ইসলাম এবং এবং তোমার আমার ধর্ম ইসলাম। তোমার ধর্ম আল ইসলাম। ইসলামু দিনি ওয়া দিনুকা, আমার ইসলাম ধর্ম ইসলাম ইসলাম আমার এবং ধর্ম, তোমার ধর্ম ধর্ম ইসলাম। ইসলাম, এবং তোমার ধর্ম তোমার ইসলাম। ধর্ম ইসলাম। হ্যাঁ ইসলাম আমার ধর্ম এবং তোমার ধর্ম, এভাবে হবে, ঠিক আছে, এটা মুবতাদা খবর। তো মুবতাদা খবরের ক্ষেত্রে আপনার তরজমা করার ক্ষেত্রে বাক্যটা যেভাবে আছে ওইভাবে তরজমা করতে হবে, বুঝতে পারছেন? তো আগে ইসলাম শব্দটা আছে, তো আগে ইসলাম শব্দ অনুবাদ করতে হবে, তারপরে বা পরে হুজুর, হুজুর, অনুবাদ এই করতে বিষয়টা হবে। বুঝে নাই, এই বিষয়টা বুঝে নাই, আবার বললে ভালো হয়। হ্যাঁ বলতেছি, যদি বাক্যটা মুবতাদা খবর হয় তাহলে বাক্যটা যেভাবে আছে আরবি ওইভাবে অনুবাদ হবে। কিভাবে বললাম, যেমন দেখেন, যদি মুবতাদা খবর হয় তো আল ইসলামু দীনি, আল ইসলাম মুবতাদা, দীনি খবর। তো মুবতাদা খবরের ক্ষেত্রে অনুবাদের ক্ষেত্রে মুবতাদার অনুবাদ আগে হয়, তো আল ইসলামের অনুবাদ আগে হবে, আর দীনি অনুবাদ পরে হবে, যে ইসলাম আমার ধর্ম, ইসলাম আমার ধর্ম। জি। তারপরে মুক্তাদা বুঝবো কিভাবে? মুবতাদা ওই আলিফ ওই লাম যে যুক্ত শব্দ। আলিফলাম আর আপনাদের সংজ্ঞা মারফা যুক্ত শিখালাম, ইসিম শব্দ। যদি প্রথমে আসে তাহলে তা হ্যাঁ মুবতাদা হয়। ইসিম, হ্যাঁ না না, আমরা এই পর্যন্ত, মারফা শব্দ মুবতাদা। হ্যাঁ। মারে ফাঁকাকে বলে? আরে ভাই শুনেন আপনি, ওই যে যে শব্দটি হ্যাঁ নির্দিষ্ট। শব্দ শুরুতে আলিফলাম আচ্ছা যুক্ত হওয়া। শুনেন, আমি ওনার উত্তর দিই, আপনারা দেখা যায় মোনাজারা শুরু করে দিয়েছেন, তখন তো ক্লাস দেরি হবে। আমি আপনাদেরকে বলি, উনি মুক্তাদা বলে, আমরা তো মুক্তাদা পড়ছি, যার সম্পর্কে বাক্যে বলা হয়, ঠিক আছে, ওনাকে বলা হয় মুক্তাদা।
আর যা কিছু বলা হয় সেটাকে বলা হয় খবর। এটা হলো সংজ্ঞা। চিনবো কিভাবে আমরা? তো আমরা সংক্ষিপ্ত কয়েকটা শব্দ শিখছিলাম যে যদি বাক্যের শুরুতে আলিফ লাম যুক্ত শব্দ আসে, যেমন আল ইসলামু, এটা আলিফ লাম যুক্ত শব্দ, এটা কি হবে? মুক্তাদা হবে। যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদু মুক্তাদা, যেহেতু আলিফ লাম যুক্ত শব্দ আসছে। তারপরে বলছিলাম নাম আসলে শুরুতে, তারপরে বলছিলাম জমির আসলে শুরুতে, বুঝতে পারছেন? তারপরে হাজা হাজি আসলে, এগুলো মুক্তাদা হয়। তো প্রাথমিক এগুলো আপনারা জেনে রাখেন। এটা তো নাহু কিতাব না যে আপনার হ্যাঁ এটা কি জন্য হয়েছে, এটা কি জন্য হয়েছে, আমরা এটা করবো। এটা আমরা তামরিনের কিতাবে করবো, ওই যে নাহুর কিতাবে যখন আমরা ইজরা করব, তখন যত প্রশ্ন আছে আপনারা করবেন। হ্যাঁ, হুজুর, নাহর কিতাব কোন সময় করবো হুজুর? এখন পড়লে আপনার কোনো কিছু বুঝবেন না। মানে আপনাদের যে এই যে মিজানের বছরে এখন নাহুর কিতাবে দেখে না, বুঝতে পারছেন? তারপর আমি পড়াবো ইনশাআল্লাহ আগে আপনাদের। আলিফ বা শিখেনি হুজুর। হ্যাঁ হ্যাঁ, তো দেখেন। হুজুর আমার তো মানে ভালো লাগে না, আমার মন চায় শুধু সারাক্ষণ যে পুরে লাগে এখন। হ্যাঁ, এগুলো পারবেন না, তো পেস থাকবে। তখন কোরআন শিখে তর্জমা শিখতে পারবেন, মুখস্থ তর্জমা শেখা হবে। বুঝবেন না, চাপ পড়বে মাথায়। যখন আপনি এগুলো বুঝতে পারবেন তখন আপনার জন্য সহজ হবে, তখন আপনি ভুলবেনও না। মুখস্থ বিদ্যা কিন্তু দ্রুত ভুলে যাবেন, আর যেটা বুঝবেন এটা দ্রুত ভুলবেন না। ঠিক আছে? জি আচ্ছা, জি। যদিও আমরা কোরআন শরীফ বলি না, যারা হাফিজ সাহেব আছি, হয়তো কোরআন শরীফটা আল্লাহর রহমত, এটা ঠিক আছে, ওটার সাথে অন্যগুলা তুলনা করলে চলবে না। মান নাবিয়্যুকা ইয়া কোরআনের বিনতু। ভাষা হচ্ছে অলৌকিক। জি, হে মেয়ে তোমার তোমার নবী নবী কে? কে? মান হে ছেলে তোমার নবী নাবিয়্যুকি কে? ইয়া বিনতু। হে হে মেয়ে মেয়ে তোমার তোমার হে নবী মেয়ে কে? তোমার নবী, নবী কে? হে মেয়ে তোমার নবী কে? মান নাবিয়্যুকি ইয়া বিনতু। হে হে মেয়ে তোমার নবী কে? মেয়ে তোমার মেয়ে নবী তোমার কে? নবী কে? কে? হ্যাঁ, নবী কে? তো ইয়া বিন্তু জায়গায় আমরা বলতে পারি যে আইয়াতুহাল বিন্তু, কারণ আইয়াতুহাল হ্যাঁ বিনতু। আইয়াতুহাটা কোথায় আসে? আইয়াতুহাল বিনতু। হ্যাঁ, আলিফ লাম যুক্ত ওই যে মুয়ান্নাস আলিফ লাম শব্দের শুরুতে। মুয়ান্নাসের আগে আছে। হ্যাঁ হ্যাঁ, আলিফ লাম যুক্ত মুয়ান্নাস শব্দের শুরুতে। আচ্ছা, মান নাবিয়্যুকি ইয়া বিন্তু। হে হে মেয়ে তোমার মেয়ে নবী কে? তোমার তোমার নবী নবী কে? কে? জি, মুহাম্মাদুন মাঝখানেটা আমরা কি করব? এটা জুমলায় মুতারিজ, এটা বাদ দিয়ে সাল্লাল্লাহু আমরা বলবো, পরে আমরা দুরূদ শরীফ পড়বো। হ্যাঁ, মুহাম্মাদুন নাবিয়ুনা, মুহাম্মদ আমাদের নবী, তো এভাবে বলা যাবে না। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুরূদ শরীফ পড়তে হয়। তো আমরা মাঝখানে দুরূদ শরীফ পড়বো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে? মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়ুনা সাল্লাল্লাহু নাবিউনা। আলাইহি ওয়াসাল্লাম, নাবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের নবী। ঠিক আছে? তো আপনারা তো অনেক দাওরা হাদিস পড়ছেন, তো দাওরা হাদিসের ক্লাসে তো বারবার বারবার কি আসে? হ্যাঁ, ইয়া দুরূদ শরীফ এবং আসে। আইয়ুহা এটা কি একসাথে কখনো আসে? জি না। হ্যাঁ হ্যাঁ, আসে তো। আচ্ছা, এটা নাহুর নাহুর প্রশ্ন। হ্যাঁ, আসে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এটা তো আপনাদের অসংখ্য বার আছে। শুনেন, ইয়া আপনাদের এই যে প্রশ্ন আইয়ুহাল্লাযীনা। করা মানসিকতাটা, এটা আপনারা রাখবেন যখন আমরা কি পড়বো, এই নাহু পড়ব, সরফ পড়বো, তখন আপনারা অনেক প্রশ্ন করবেন। ঠিক আছে? এখন যেহেতু প্রাথমিক না, এখন প্রশ্ন করলে অনেকের জন্য মানে ব্রেনের ওই যে কি হয়ে যায়, আপনার একটু ফারাক হয়ে যায় পড়া মাঝখানে আর প্রশ্নের হ্যাং মাঝখানে। হয়ে বলে যাবে। রেখেছি আমার সমস্যাটা বেশি হয়। হ্যাঁ, তারপরে হ্যাঁ আপনার, হুজুর জি, এখানে আমাদের কি মনে করেন, আমরা তো এখন একবারে 0 পয়েন্টে এখনো আছি, তো আমরা কি আলেম হতে পারবো? টুকটাক আলেম, হাইব্রিড। আলেম হওয়ার জন্য তো আপনারা এলেম শিখবেন, এটা তো ভাষা শিখতেছেন আপনারা, ওইটা হলো আপনার চাবি। জি। ঠিক আছে? এই চাবির মাধ্যমে আপনারা ভাষা এলেম শিখবেন, মাসালার কিতাব পড়বেন, উসুলের কিতাব পড়বেন। ঠিক আছে? আচ্ছা, কোরআন আমাদের তর্জমা কি পড়বেন। প্রয়োজনীয়? হুজুর ইফতা করবো, ইফতা লাগবে আমার, কবে করতার মুখ? ইফতা তো অনলাইনে অনেক আছে। আর যদি আমি কিন্তু মুফতি না, ঠিক আছে, আমি ইফতা পড়ি নাই, এই জন্য আমার উপর হুজুরা অনেক রাগ, আমি কি জন্য ইফতা পড়ি নাই। তারপরে এই জন্য হুজুরা মানে উলুমুল হাদিস পড়ি নাই। আচ্ছা ঠিক আছে, দেখেন, কিতাবুনা, ওই যে না, এটা নাটা হলো আপনার আমাদের বোঝায়। ঠিক আছে? নুন আলিফ জবর না অর্থ আমাদের, আমাদের। আমাদের ছেলে মেয়ে উভয়ের আমাদের। ক্ষেত্রে, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে। কিতাবুনা আমাদের বই, আমরা যদি বলি যে কলামুনা আমাদের কলম, ঠিক আছে, সাআতুনা আমাদের ঘড়ি, নাবিয়ুনা আমাদের নবী। বুঝতে পারছেন? জি। তাহলে নুন আলিফ জবর না অর্থ কি? আমাদের। তারপরে মেজল্লা যে না। কুম, কিতাবুকুম, কুন্না, কুম হলো মুজাক্কারের জন্য তোমাদের, আর কুন্না হলো মুয়ান্নাসের জন্য তোমাদের। অর্থ ঠিক আছে, কিন্তু ব্যবহারটা একটু পার্থক্য। ঠিক আছে? কুমটা আসে মুজাক্কারের জন্য, আর কুন্না আসে কিতাব মুয়ান্নাসের জন্য। জি। হুম হুন্না তাদের, হুমটা আসে মুজাক্কারের জন্য, কিতাব হুন্না আসে মুয়ান্নাসের জন্য। ঠিক আছে? তো জি। দেখেন, আমরা একটু পড়ি, এটা মুখস্থ করি আগে। তো আগে আপনাদেরকে আমি বলে দিয়ে দিচ্ছি, এটা উচিত না আগে বলে, তো আগে মুখস্থ করানো উচিত। তো কিতাবুনা আমাদের বই, কিতাবুনা আমাদের বই। কিতাবুনা আমাদের বই। কিতাবুনা আমাদের বই। কিতাবুনা কিতাবুনা আমাদের আমাদের বই। বই। না আমাদের হ্যাঁ, কিতাবুকুম কিতাবুকুন্না তোমাদের বই। কিতাবুকুম কিতাবুকুম কিতাবুকুন্না কিতাবুকুন্না তোমাদের বই। আমাদের বই। কিতাবুকুম কিতাবুকুন্না তোমাদের বই। কিতাবুকুম 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 কিতাবুকুন্না তোমাদের বই। কিতাবুকুম কিতাবুকুন্না তোমাদের বই। কিতাবুকুম 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 কিতাবুকুন্না তোমাদের বই।
কিতাবুহুন্না তাদের বই। কিতাবুহুম কিতাবুহুন্না তাদের বই। কিতাবুহুন্না তাদের বই। কিতাবুহুম কিতাবুহুন্না তাদের বই। দারুনা আমাদের বাড়ি। দারুনা আমাদের বাড়ি। জি, দারুন মানে বাড়ি, হ্যাঁ, দারুন, বাড়ি। ঠিক আছে। দারুনা আমাদের বাড়ি। দারুনা আমাদের বাড়ি। আচ্ছা, তো আমরা এখন দুটো শব্দ দিয়ে আমরা তামিম করবো, হ্যাঁ। তো করিয়াতুনা দিয়ে আমরা পড়ি, হ্যাঁ। করিয়াতুনা, আমি আরবি বলবো, আপনার বাংলা বলবেন। করিয়াতুনা, আমাদের গ্রাম। আমাদের গ্রাম। আমাদের গ্রাম। করিয়াতুকুন্না, তোমাদের গ্রাম। আমাদের গ্রাম। গ্রাম। করিয়াতুহুন্না, তাদের তাদের গ্রাম। 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 করিয়াতুনা। আমাদের আমাদের গ্রাম। গ্রাম। জি, বাবুনা, আমাদের বাড়ি। দরজা। দরজা। বাবুকুন্না, তোমাদের দরজা। তোমাদের দরজা। বাবুহুন্না, তাদের দরজা। তাদের দরজা। বাবুনা, আমাদের দরজা। দরজা। দিনুনা, আমাদের আমাদের ধর্ম। দিন। ধর্ম। দিনুকুন্না, তোমাদের তোমাদের ধর্ম। ধর্ম। দিনুহুন্না, তাদের ধর্ম। তাদের ধর্ম। দিনুনা। আমাদের ধর্ম। আমাদের আচ্ছা, ধর্ম। ঠিক আছে। তো আমরা শেষ করবো, নাম। হ্যাঁ, যত জয়টা বাজুক আজকে পাঠটা শেষ করে দিব। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম। আল্লাহ আমার রব, আমাদের রব। তোমাদের রব। আমাদের রব এবং তোমাদের রব। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম। আল্লাহ আমাদের আল্লাহ রব। আমাদের রব এবং তোমার রব। আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। আল্লাহ আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম। আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। আল্লাহ আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম। হ্যাঁ, কেউ কি লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম বলতেছেন নাকি কেউ? হ্যাঁ, আয়া পড়ছে। ও, আয়া পড়ছে। আচ্ছা, ঠিক আছে। কঠিন কমন পড়ে গেছে কঠিন হুজুর। বিষয়। হুম। আচ্ছা, তারপরে দেখেন, মানে ওজন মিলে গেছে, হ্যাঁ। হুম। তারপরে জি। দেখেন, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী এবং তোমাদের নবী। তোমাদের নবী। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী এবং তোমাদের নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এবং তোমাদের নবী। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়ুনা ওয়া নবিয়ুকুম। আল ইসলামু দীনুনা ওয়া দীনুকুম। ইসলাম আমাদের ইসলাম দিন এবং আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম। আল ইসলামু দীনুনা ওয়া দীনুকুম। ইসলাম আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম। ইসলাম আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম। আল ইসলাম আল ইসলাম দীনুনা ওয়া দিনুকুম। দীনুহুম। হ্যাঁ, জি। আল কুরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম। কুরআন আমাদের কিতাব আমাদের এবং কিতাব, তোমাদের বই। আমাদের কিতাব, হ্যাঁ, যেটা বলবেন দুটো একই বলবেন, হ্যাঁ। গ্রন্থ। হ্যাঁ। কিতাবে বলবেন, ঠিক আছে। আল কুরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম। আল কোরআন কুরআন আমাদের আমাদের কিতাব এবং তোমাদের আমাদের কিতাব। কিতাব। কুরআন আমাদের কিতাব এবং তোমাদের কিতাব। আল আল কোরআন কুরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম। জি। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুনা ওয়া কালিমাতুকুম। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কালিমা এবং তোমাদের কালিমা। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুনা ওয়া কালিমাতুকুম। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ আমাদের কালিমা এবং আমাদের তোমাদের কালিমা। কালিমা। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কালিমা এবং তোমাদের কালিমা। লা ইলাহা ইল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুনা ওয়া কালিমাতুকুম। জি। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কালিমা এবং তোমাদের কালিমা। লা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুনা ওয়া কালিমাতুকুম। আল জান্নাতু দারুনা ওয়া দারুকুম। জান্নাত আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি। আল জান্নাতু, জি, আল জান্নাতু দারুনা ওয়া দারুকুম। জান্নাত আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি। জি। জান্নাত আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি। আল জান্নাতু দারুনা আল ওয়া জান্নাতু দারুকুম। দারুনা ওয়া দারুকুম। আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম। কাবা কাবা আমাদের কিবলা এবং তোমাদের কিবলা। জি, তো আমরা নামাজ পড়ি কিন্তু পশ্চিম দিকে না, ঠিক আছে, কিবলার দিকে। কিবলা। কিবলা হয়েছে আমাদের মেইন দিক, না পশ্চিম। ওটা আমাদের জন্য পশ্চিম। দেখবেন অন্য কোনো দেশের জন্য পশ্চিম না, পূর্ব দিকে আছে কারো, কারো দক্ষিণ দিকে, কারো উত্তর দিকে। মেন হলো কিবলা, মানে কাবা, মানে বাইতুল্লাহ। কাবাটা যেদিকে ওইদিকে আমরা নামাজ পড়বো আমরা, হ্যাঁ। তো অনেকে মনে কাবা করে মানে কি? কাবা মানে ওই যে না, আমাদের আল্লাহ তাআলা যে গঠা নাজিল মক্কা করছে, শরীফ। মক্কা শরীফ। কাবা মূল যে কাবা, কাবা শরীফ। কালো যে গঠটা, এটা হলো কাবা। মানে এটার ভিতরে আছে কি? আচ্ছা, এটা পরে
হ্যাঁ কি পরে আলোচনা, হ্যাঁ ইনশাল্লাহ জি জি। আমরা শেষ করি। ওটা শুধু ঘর, ফাঁকা হ্যাঁ ঘর, আচ্ছা। কিছু আল আসবাবপত্র আছে হ্যাঁ সামান্য। হ্যাঁ আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম। কাবা কাবা আমাদের আমাদের কিবলা এবং কিবলা তোমাদের এবং কিবলা। তোমাদের কিবলা। জি তাহলে কিবলা আমাদের। কিবলা কি আপনার কোনো দিক নাকি ওই যে আমাদের যে কাবা ওটা? কাবা ঘর, কাবা হ্যাঁ ঘর। আমরা কাবামুখী হয়ে কাবা কিন্তু ঘর। নামাজ পড়ি, হ্যাঁ। জি জি। আচ্ছা। জি হুজুর। আল কবরু বাইতুনা ওয়া বাইতুকুম। কবর কবর আমাদের বাড়ি এবং আমাদের তোমাদের বাড়ি। বাড়ি আমাদের এবং তোমাদের বাড়ি। ঘর এবং তোমাদের ঘর। আমাদের আল ঘর কবরু তোমাদের ঘর। বাইতুনা ওয়া বাইতুকুম। কবর আমাদের ঘর বাইতুল এবং মানে ঘর ঘর, এবং হ্যাঁ, কবর আমাদের ঘর এবং তোমাদের ঘর। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো দারুণা বলা যাবে না, ঠিক আছে? আল কবর তো আমরা কবর। একজন একজন যাবো, ওয়ান পিস করে করে। জি। আচ্ছা উত্তর দাও, হ্যাঁ। তো দেখেন এখানে প্রশ্নগুলো আছে, তিনটা প্রশ্ন আমরা উত্তর দিই। মার রব্বুনা ওয়া রব্বুকুম। আমার রব কে? তোমার আমাদের রব, তোমার রবকে এবং আমার মান রবকে। রব্বুনা আমাদের রব এবং তোমাদের আচ্ছা, রব আমাদের কে? রব কে এবং তোমাদের রব কে? মার রব্বুনা ওয়া রব্বুকুম। আমাদের রব কে এবং আমাদের রব তোমাদের রব এবং কে? তোমাদের রব কে? আমাদের রব এবং তোমাদের রব কে? মান আমার রব রব্বুনা ওয়া রব্বুনা ওয়া রব্বুকুম। রব্বুকুম। জি তাহলে উত্তরটা কি হবে? রব্বুনা আমার আল্লাহ, আল্লাহু রব্বুনা। রব্বুনা ওয়া রব্বুকুম। জি আল্লাহ আল্লাহ। রব্বুনা ওয়া রব্বুকুম। জি আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম। জি। মান নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম। আমাদের নবী কে? আমাদের আমাদের নবী এবং নবী কে? তোমাদের নবী কে? মান নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম। আমাদের নবী আমাদের কে? নবী এবং তোমাদের নবী কে? আমাদের নবী এবং তোমাদের নবী কে? মান মান নাবিয়ুনা ওয়া নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম। নাবিয়ুকুম। জি তাহলে কি উত্তর হবে? নাবিয়ুনা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম। ইউকুম। জি নবী তারপরে ইউকুম। জি মা দীনুনা ওয়া দীনুকুম। আমাদের আমাদের এবং ধর্ম কে এবং তোমাদের তোমাদের ধর্ম আমাদের কে? ধর্ম এবং তোমাদের ধর্ম কি? মা দীনুনা ওয়া দীনুকুম। আমাদের ধর্ম আমাদের এবং ধর্ম তোমাদের এবং ধর্ম। তোমাদের ধর্ম কি? আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম কি? মান দীনুকা ওয়া দীনুনা ওয়া দীনুকুম। দীনুকুম। জি তাহলে আল ইসলামু দীনুনা। আল ইসলামুদ্দীনুনা ওয়া দীনুকুম। দীনুকুম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তারপরে মা কিতাবুনা ওয়া কিতাবুকুম। তোমাদের কিতাব আমাদের কি এবং কিতাব এবং তোমাদের কিতাব তোমাদের কি? কিতাব কি? মা কিতাবুনা ওয়া কিতাবুকুম। আমাদের কিতাব কি এবং আমাদের কিতাব তোমাদের এবং কিতাব তোমাদের কি? কিতাব কি? জি আল আমাদের কুরআন কিতাব এবং তোমাদের কিতাব কি? মা কিতাবুনা আল কিতাবুনা ওয়া কিতাবুনা ওয়া কিতাবুকুম। কিতাবুকুম। জি উত্তর কি হবে? আল আল কুরআনু। আল কুরআনু কুরআন কিতাবুনা ওয়া কিতাবুনা কুরআনু ওয়া কিতাবুকুম। কিতাবুনা ওয়া কিতাবুকুম। জি মাশাআল্লাহ। তারপরে মা কালিমাতুনা ওয়া কালিমাতুকুম। আমাদের আমাদের কালিমা কালিমা এবং কি এবং তোমাদের তোমাদের কালিমা কি? কালিমা কালিমা কি? এবং তোমাদের কালিমা কি? মা কালিমাতুনা ওয়া কালিমাতুকুম। আমাদের আমাদের কালিমা কালিমা এবং এবং তোমাদের কালিমা এবং কালিমা তোমাদের কালিমা কালিমা কি? কি? আমাদের কালিমা এবং তোমাদের কালিমা কি? মা মা কালিমাতুনা ওয়া কালিমাতুনা ওয়া মা কালিমাতুকুম। কালিমাতুকুম। লা ইলাহা কালিমাতুনা ইল্লাল্লাহু ওয়া কালিমাতুকুম। জি তার উত্তর কি হবে? লা ইলাহা লা ইল্লাল্লাহু। ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমাতুনা ওয়া ওয়া কালিমাতুকুম। কালিমাতুকুম। জি মা কিবলাতুনা ওয়া কিবলাতুকুম। আমাদের কিবলা এবং আমাদের তোমাদের কিবলা এবং আমাদের কিবলা কি? তোমাদের কিবলা কিবলা এবং কি? তোমাদের কিবলা কি? মা কিবলাতুনা ওয়া কিবলাতুকুম। আমাদের কিবলা এবং আমাদের তোমাদের কিবলা কিবলা এবং কি? তোমাদের কিবলা কি? জি তো আল কাবাতু কিবলাতুনা। আল কাবাতু আল কিবলাতুনা ওয়া কিবলাতুনা ওয়া কিবলাতুকুম। কিবলাতুকুম। হ্যাঁ কিবলাতুকুম। জি তো এই পাঠটা একটু কঠিন, এই পাঁচটা পাঠের মধ্যে আপনারা বেশি বেশি এই পাঠটা আরো বেশি পড়বেন, আরো বেশি মেহনত করবেন ইনশাল্লাহ, হ্যাঁ। ঠিক আছে, তো আমি রেকর্ডটা অফ করি, আপনাদের প্রশ্ন নিব। পাঠ সহজ।